আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। কোর্স টিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের যেই প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রটি নিয়ে। তোমরা যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে মানবিক বিভাগে পড়ে থাকো তাদের পৌরনীতি বিষয়ের উপরে পরীক্ষা রয়েছে। তো তোমরা এখন এই যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এটি আমি তোমাদেরকে বিশ্লেষণ করে শোনাবো, তোমাদের পরীক্ষার মানবন্টন কেমন হবে সেটি বুঝিয়ে দেব। এটি দেখলে ধারণা পাবে যে তোমরা যে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ পৌরনীতির জন্য সেখানে প্রশ্নপত্রটি ঠিক কেমন হবে। শিক্ষার্থীরা, পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের উপরে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের 30 নম্বর থাকবে এমসিকিউতে এবং বাকি যে 70 নম্বর সেই 70 নম্বর থাকবে তোমাদের লিখিত অংশে। লিখিত অংশের আবার দুইটা ভাগ থাকবে, একটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং আরেকটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো দেখো, আমরা সর্বমোট 3 ঘন্টার পরীক্ষা দেব যার পূর্ণমান থাকবে 100। প্রথমে আমরা বহু নির্বাচনী অংশ দেখে নিচ্ছি বা এমসিকিউ অংশটি দেখে নিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এমসিকিউ। 1 থেকে 30 পর্যন্ত মোট 30টি এমসিকিউ তোমরা এখানে পাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 30টি এমসিকিউ রয়েছে, এই হচ্ছে সর্বশেষ এমসিকিউ। এই 30টি এমসিকিউর সঠিক উত্তর তোমাদেরকে দাগাতে হবে বা খাতায় লিখতে হবে এবং এর মধ্য দিয়ে তোমরা এখান থেকে 30 নম্বর পাবে। আমি এই ক্লাসের শেষে তোমাদেরকে এই এমসিকিউগুলোর সঠিক অ্যান্সার কী হবে সেটিও কিন্তু দেখিয়ে দেব। তো প্রথমে আমরা এমসিকিউ অংশ দেখে নিলাম, এরপরে আমরা দেখব লিখিত অংশ। চলো দেখে নিচ্ছি যে অর্ধবার্ষিকী পরীক্ষায় লিখিত অংশে ঠিক কী কী প্রশ্ন থাকবে। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের লিখিত অংশ। লিখিত অংশ যেরকম আমরা বলেছিলাম সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে এবং সৃজনশীল থাকবে। লিখিত অংশের মান হচ্ছে 70 এবং এটির জন্য তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টার সময় তোমাদের এখানে থাকবে এবং বাকি 30 মিনিট তো আমরা এমসিকিউ দিয়ে আসলাম ওই অংশে। তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ঠিক কী ধরনের প্রশ্ন থাকবে দেখো, তোমরা এই যে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত যে কোনো 10টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো। এখানে কিন্তু 15টি প্রশ্ন থাকবে, অর্থাৎ বিকল্প হিসেবে তোমাদেরকে 5টি প্রশ্ন অতিরিক্ত দেওয়া হবে। সর্বমোট 15টি প্রশ্নের মধ্য থেকে যে কোনো 10টি প্রশ্ন তুমি সবচেয়ে বেশি ভালো পারো সেগুলো সঠিক উত্তর তোমরা লিখবে এবং এটি যদি করতে পারো তাহলে 10টি প্রশ্নের জন্য সর্বমোট 20 নম্বর পাবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। তোমরা সৃজনশীল প্রশ্নের খ নম্বরে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে যেভাবে উত্তর লিখে থাকো ঠিক সেভাবে লিখে দিলেই হবে। 3-4 লাইনের মধ্যে এক একটি প্রশ্নের উত্তর লিখলে তোমরা 2 মার্ক করে পেয়ে যাবে এই সংক্ষিপ্ত অংশে। তো আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখলাম, এবার আমরা দেখব সৃজনশীল অংশ। সৃজনশীল অংশে দেখো বলা হয়েছে 5টি প্রশ্নের উত্তর দাও। তো 5টি প্রশ্নের উত্তর তুমি কয়টি প্রশ্নের মধ্য থেকে দিবে? তোমাকে দেখো এখানে 8টি প্রশ্ন করা হবে, এই যে 1 2 3 4 5 6 7 8, এখানে মোট 8টি সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই 8টি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে তুমি যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেবে যেটি তোমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তুমি 10 নম্বর করে পাবে। 5টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 50 নম্বর পাবে। তাহলে সৃজনশীল অংশে আমরা 50 নম্বর পাবো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমরা 20 নম্বর পাবো। সর্বমোট আমাদের 50 আর 20 হলো 70। এটি হচ্ছে আমাদের লিখিত অংশ। আর আমরা এমসিকিউতে 30 মার্ক পেলাম, এই 30 মার্ক মিলিয়ে আমাদের সর্বমোট হলো 100 মার্কের পরীক্ষা। শিক্ষার্থীরা, এমসিকিউগুলো আরেকবার দেখে নাও। এখনই আমি তোমাদেরকে এই এমসিকিউগুলোর সঠিক অ্যান্সার কি হবে সেটি আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেখে আসি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের এমসিকিউর সঠিক উত্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 30 পর্যন্ত 30টি এমসিকিউ। আমি এখানে কোনটির সঠিক অপশন কি হবে, ক খ গ ঘ 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি। তোমরা এগুলো থেকে স্ক্রিনশট রেখে নিতে পারো। তোমরা এগুলো দেখে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাহলে শিক্ষার্থীরা, কোর্স টিকার আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের উপরে একটি নমুনা প্রশ্নপত্র। আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালো কমন পাবে। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।